ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। প্রত্যেক শনিবার আপনি যদি শনিদেবের এই একটি বিশেষ মাত্র মন্ত্র যদি জপ করতে পারেন, তাহলে শনিদেবের যেমন কৃপাদৃষ্টি যেমন আপনি লাভ করতে পারবেন, ঠিক তেমনই আপনার সকল ভুল ক্ষমা হয়ে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি মন্ত্রের কথা জানাবো, যে মন্ত্র আপনি যদি প্রত্যেক শনিবার যদি শনিদেবের সামনে দাঁড়িয়ে বা আপনি যদি শনিদেবের নাম স্মরণ করি যদি আপনার গৃহে আপনার বাড়িতেই যদি এই মন্ত্র যদি জপ করতে পারেন, তাহলে শনিদেবের যেমন কৃপাদৃষ্টি যেমন আপনি লাভ করতে পারবেন, ঠিক তেমনই আপনার জীবনে ফিরবে সৌভাগ্য। আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে শনিদেব হলেন কর্মফলের দেবতা। আমরা যেমন কর্ম করব সেই অনুযায়ী তিনি আমাদের ফল প্রদান করে থাকেন। কিন্তু আপনি কি জানেন, এমন কিছু কাজ রয়েছে যদি আমরা করি শনিদেব যেমন অত্যন্তই রাগান্বিত হন, রেগে যান, ঠিক তেমনই এমনটা বিশ্বাস করা হয় যে এমন কিছু কাজের মাধ্যমে শনিদেব অতি প্রসন্ন হয়ে থাকেন। তার মধ্যে একটি কাজ হলো এই মন্ত্র জপ করা। আমরা অনেকেই বলে থাকি যে মন্ত্র জপ শুধুমাত্র পুজোর সময় করা হয়ে থাকে। না বন্ধুরা, এই বিষয়টি একেবারেই ঠিক নয়। মন্ত্র আপনি যখন ইচ্ছে করতে পারেন, মন থেকেও করতে পারেন বা কলঝোরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মন্ত্র জপের মধ্যে দিয়ে একদিকে যেমন আপনার মধ্যেই পজিটিভ চিন্তা ভাবনার যেমন আবির্ভাব ঘটে, ঠিক তেমনই সেই দেবতাকেও কিন্তু অতি প্রসন্ন করা যায়। তাই তো বলি বন্ধুরা, যাদের এখন এই সময় পড়বে এই বর্তমান পরিপ্রেক্ষিতেই খারাপ সময় যাচ্ছে, যারা জীবনে বহু সমস্যা বহু বাধার সম্মুখীন হচ্ছেন, তারা প্রত্যেকেই প্রত্যেক শনিবার এই মন্ত্র জপ করতেই আপনারা কোনো মতেই ভুলবেন না। দেখবেন এই সমস্ত বাধা এই সমস্ত কষ্ট থেকে আপনারা খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন। এবং এই প্রসঙ্গেই আরও বিস্তারিত আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এবং অবশ্যই শনি মহারাজের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে ছায়া এবং সূর্যপুত্র শনিদেবকে সকল মর্তবাসী ভয় পেয়ে চলেন। শনির রোশানল থেকে বাঁচার জন্যে বিভিন্ন মানুষ বিভিন্ন পথ অবলম্বন করেন। তবে ধারণা করা হয় কোনো ব্যক্তির ওপর শনির দৃষ্টি পড়লেই তা সহজেই সেরে যায় না। এটা কিন্তু একেবারেই ভুল কথা। মনে করা হয় শনিদেবকে যদি আমরা বিভিন্নভাবে প্রসন্ন করতে পারি, শনিদেবকে যদি আমরা শনিদেবের মন্ত্র যদি আমরা জপ করতে পারি, তাহলে শনিদেব অত্যন্তই প্রসন্ন হন। আবার অনেকে এটাও বিশ্বাস করেন যে শনিদেব হলেন অপদেবতা বা কুদেবতা। এই কথাটা একেবারেই ভুল। শনিদেব হলেন কর্মফলের দেবতা। তিনি আমাদের কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন। তবে এমনকি এটাও বলা হয় যে কোনো ব্যক্তির ওপর শনিদেবের যদি কৃপা দৃষ্টি পড়ে, সেই ব্যক্তিকে আর পিছন ঘুরে তাকাতে হয় না। তার জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে, ঠিক তেমনই জীবনে অশেষ কৃপা আশীর্বাদ সে লাভ করতে পারে। শনি দেবতাকেই সকলেই এই গ্রহরাজ দেবতা হিসাবেই শিক্ষা দিয়ে থাকেন। হ্যাঁ বন্ধুরা, তাই বড় ঠাকুরের পুজোর জন্যেই শনিবারের দিনটি বেছে নেওয়া হয়। বহু হিন্দু নারী সারাদিন এই দিন উপোস থেকেই সন্ধ্যের সময় পরিবারের মঙ্গল কামনায় মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন। এবং এমনটা বিশ্বাস করা হয় পুজো আরাধনার পাশাপাশি আপনি যদি শনিদেবের এই মন্ত্র প্রত্যেক দিন যদি জপ করতে পারেন, হাতে নাতে রেজাল্ট আপনি পাবেনই পাবেন। অনেকেই আছেন যারা মন্ত্র
বিশ্বাসই করেন না অথচ মন্ত্র পাঠ করেন, বা অনেকে হয়তো এই মন্ত্র জপ সম্পর্কেই কোনো ধারণা নেই, তাদের উদ্দেশ্যে বলে রাখি বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস মনে, শ্রদ্ধা মনে, আন্তরিকতার সঙ্গে প্রতিনিয়ত শনিদেবের যদি এই মন্ত্র যদি পাঠ করে যান, শনিদেব যেমন একাধারে অতি প্রসন্ন হবেন, ঠিক তেমনই মনে রাখবেন শনিদেবের আশীর্বাদ কৃপা খুব সহজেই আমরা লাভ করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে শনিবার দিন এই মন্ত্র জপ করলেই শুধুমাত্র শনিদেবই প্রসন্ন হন না, এছাড়া বলা হয় যে নিজের মধ্যেই একটি পজিটিভ শক্তির আগমন ঘটে। হ্যাঁ বন্ধুরা, যার ফলে আপনি যেমন জীবনের সকল বাধা, সকল কষ্ট, সকল দুর্ভাগ্য থেকে আপনি যেমন খুব সহজেই মুক্তি পেতে পারেন, ঠিক তেমনই জীবনে আপনি বহু দূর এগিয়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তবে যাই করবেন মন থেকে করবেন, আন্তরিকতার সঙ্গে করবেন, দেখবেন সুনিশ্চিত রেজাল্ট আপনার জন্যেই অপেক্ষা করবে। আমি আপনাদের সামনেই সেই মন্ত্রগুলির কথা এক এক করে জানিয়ে দিচ্ছি, কখন পাঠ করবেন সেটাও আপনাদের বলে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা মনে প্রাণেই এই মন্ত্রগুলো শনিদেবের নাম স্মরণ করে পাঠ করার চেষ্টা করবেন। প্রথমেই যে মন্ত্রটি কথা জানাবো সেটি হচ্ছে, প্রতি শনিবার আপনি সকালে স্নানের পর সূর্যের দিকে তাকিয়েই এই মন্ত্র জপ করলে মানুষের মধ্যে শুভ শক্তির বিকাশ ঘটে। মন্ত্রটি হলো আম প্রাণ প্রেম প্রণশেষ শনিশ্চরায় নমঃ। আম প্রাণ প্রেম প্রণ শেষ শনিশ্চরায় নমঃ। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন। এছাড়া জানাবো আপনারা চাইলে এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। মন্ত্রটি হলো ওম শাম শনিশ্চরায় নমঃ। ওম শাম শনিশ্চরায় নমঃ। ওম শাম শনিশ্চরায় নমঃ। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্র পাঠ করলেই ব্যক্তির জীবনে শুভ শক্তির আগমন ঘটে খুব শীঘ্রই। এছাড়া জানাবো আপনি যদি প্রত্যেক শনিবার যদি আপনারা শনিদেবের বা বড় ঠাকুরের যদি নাম স্মরণ করি এই একটি বিশেষ মন্ত্র যদি জপ করতে পারেন, তাহলে বলা হয় শনিদেবের সুদৃষ্টি সবসময় আপনার উপর বর্ষিত হবে। আপনার জীবনে কখনো সুখ শান্তি সমৃদ্ধির কমতি হবে না, আর্থিক কষ্ট বা দুর্ভাগ্য আপনার জীবনে এসে বর্ষিত হবে না। তাই বলি বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা প্রত্যেক শনিবার পাঠ করার চেষ্টা করবেন। মন্ত্রটি হলো ওম ত্র্যম্বকং ইজামহে সুগন্ধম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বর্ধনম মৃত্যুর্মুকস্য মম্রাত। ওম ত্র্যম্বকং ইজামহে সুগন্ধম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বর্ধনম মৃত্যুর্মুকস্য মম্রাত। ওম ত্র্যম্বকং ইজামহে সুগন্ধম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বর্ধনম মৃত্যুর্মুকস্য মম্রাত। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি যদি আপনারা 108 বার যদি জপ করতে পারেন, তাহলে শনির সুদৃষ্টি সদা সর্বদাই আপনার ওপর পড়বেই এবং শনিদেব অত্যন্তই প্রসন্ন হবেন। হ্যাঁ বন্ধুরা, যে দুটি মন্ত্রের কথা আপনাদের জানালাম আজ, এই দুটি মন্ত্র যদি আপনারা প্রত্যেক শনিবার শনিদেবের সামনে দাঁড়িয়ে, বা আপনি যদি আপনার বাড়িতে যদি আপনি ঠাকুর ঘরে আসনের সামনে গিয়ে দুহাত জোর করে শনিদেবের নাম স্মরণ করে যদি আপনারা এই মন্ত্র যদি জপ করতে পারেন, দেখবেন হাতে নাতে রেজাল্ট পাবেন। অথবা আপনি যদি চান আপনার বাড়ির ঈশান কোণে গিয়েও আপনারা এই মন্ত্র জপ করতে পারেন। তবে একটি কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আপনি যদি কোনো শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন এবং পুজো দেওয়ার সময় যদি আপনারা এই মন্ত্র জপ করেন, কখনোই শনিদেবের চোখের দিকে তাকিয়ে কিন্তু মন্ত্র জপ করবেন না। হ্যাঁ বন্ধুরা, শনিদেবের চরণে তাকিয়ে বা মেঝের দিকে তাকিয়ে আপনারা কিন্তু শনিদেবের এই মন্ত্র জপ করবেন, তবেই দেখবেন শনিদেব অতি প্রসন্ন হবেন এবং সর্বদা আপনাদের উপর সুদৃষ্টি রাখবেন, এবং একই সঙ্গেই জীবনে আপনারা অশেষ কৃপা, অশেষ সৌভাগ্য আপনি লাভ করতে পারবেন, এবং আপনার জীবনের সকল বাধা, সকল কষ্ট, দারিদ্রতা, দুর্ভাগ্য কেটে যাবে খুব শীঘ্রই। বন্ধুরা,
এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়, ততদিনের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।